শীতকাল মানেই কিন্তু নানা ধরনের পিঠাপুলি খাওয়ার উৎসব। শীত প্রায় চলেই যাচ্ছে। সংসারের কাজের জন্য বাবার বাড়ি এখনো পিঠা খেতে যেতে পারিনি। তো আজকে বাড়িতে সবাই মিলে পিঠা বানাবো ভেবে ফেলেছি। তো যেই ভাবা সেই কাজ, সবাই মিলে লেগে পড়েছি পিঠা বানানোর কাজে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। শীতের সময় কি আপনারাও নানা ধরনের পিঠাপুলি খাচ্ছেন? কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। আমরা তো তিনজনে লেগে পড়ি পিঠা বানানোর কাজে। আমি এইদিকে আলু কুচিয়ে নিচ্ছিলাম, আলু ভাজি দিয়ে পিঠা বানাবো। আর আমার বড় ভাবি হালুয়া বানিয়ে নিচ্ছিলেন গ্যাসের চুলায়। আর মাটির আরেকটা চুলায় আমরা আবার আটা সেদ্ধ করে নিচ্ছিলাম পিঠা বানানোর জন্য। আজকে আমরা কি পিঠা বানাবো জানেন? পুলি পিঠা, যেটাকে আমরা গ্রামের ভাষায় কুশলি পিঠা বলে থাকি। আপনারা আপনাদের গ্রামে কি নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু এই পিঠাকে কুশলি পিঠা নামেই চিনি। এই কুশলি পিঠাটা আমরা কিন্তু দুই রকম ভাবে বানিয়ে থাকি। একটা হালুয়া দিয়ে, মিষ্টি হালুয়া, আর একটা হচ্ছে আলু ভাজি দিয়ে। আমি কিন্তু মিষ্টি বেশি খাই না, তাই জন্য আলু ভাজিটা আমার অনেক বেশি পছন্দ। তো ওইদিকে আমাদের আলু ভাজিও করানো হয়ে গেছে। বড় ভাবি আটাগুলোকে সুন্দরভাবে মথে নিয়েছে। এইবার বড় ভাবি এই আটাগুলোকে সুন্দরভাবে বেলে নিয়ে আমাদেরকে লেচি কেটে দেবে, আর আমি পিঠা বানাবো। তো ভাবি একদিকে লেচি কেটে দিচ্ছিলেন আর আমি অন্যদিকে পিঠা বানাচ্ছিলাম। আমি কিন্তু এই পুলি পিঠা খুব সুন্দরভাবে বানাতে পারি। আমার পুলি পিঠা বানানোগুলো অনেক বেশি সুন্দর হয়। নিজের ঢোল কিন্তু নিজেই পেটাচ্ছি, তাই না? তবে সত্যি কথা, আমার পিঠাগুলো বানানো অনেক বেশি সুন্দর হয়। আর এইভাবে পিঠে বানানো কার থেকে শিখেছি জানেন? আমি আমার নানিদের কাছ থেকে শিখেছি। আমার নানিরা ছোটবেলায় যখন বাসায় শীতের সময় পিঠা বানাতো, আমি পাশে বসে থেকে দেখে দেখে শিখতাম। তারপর থেকে আমি অনেক বেশি সুন্দর করে পিঠা বানাতে পারি। আমার রান্না বান্না বলেন সবকিছু কিন্তু আমি আমার নানিদের কাছ থেকেই শিখেছি। আমি কখনো কাজ করিনি, তবে তাদের দেখে দেখে আমি এখন সবকিছুই পারি আলহামদুলিল্লাহ। এর আগে যখন আমার নানিদের বাড়িতে সব জামাইদেরকে পিঠা খাওয়ানো হতো, মানে আমার আব্বু খালাদেরকে, তখন কিন্তু আমাদের বাড়িতে অনেকগুলো পিঠা বানানো হতো। তার ভেতরে এই পুলি পিঠাটাও বানানো হতো। তখন সবাই মিলে পার্টি পেড়ে আমরা একসাথে রাত্রে পিঠা বানাতাম। সেই পিঠা বানানোর কিন্তু মজাই আলাদা ছিল। সবাই একসাথে অনেক গল্প আড্ডা দেওয়া হতো আর পিঠা বানানো হতো। আর এই পুলি পিঠা বানাতে গেলে কিন্তু 2-3 জনের প্রয়োজন হয়। একজন আটা বেলে দেবে, আর একজন বানাবে, আর একজন ভাজবে। বিয়ের পরে শ্বশুর বাড়িতে আমি যতগুলো পিঠা বানিয়েছি আর যতবার বানিয়েছি, পিঠাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমি এই পুলি পিঠা কিন্তু অনেক বেশি জোরে জোরে বানাতে পারি। আপনাদের ভাইয়া আমার পিঠা বানানো দেখে বলছিল, তুমি এত জোরে জোরে পিঠা কিভাবে বানানো শিখেছো? বলতে বলতে দেখেন আমি কতগুলো পিঠা বানিয়ে ফেলেছি। আর এই পুলি পিঠা কিন্তু একদিক থেকে বানাতে হয় আর আরেক দিক থেকে ভাজতে হয়, না হলে পিঠাটা নষ্ট হয়ে যায়। তাই জন্য তাড়াহুড়ো করে আমি চলে যাই চুলার পাড়ে পিঠা ভাজার জন্য। তো কড়াইতে আমি তেল দিয়ে দিই, আর তেলের ভেতরে একটু হলুদ দিয়ে দিই, তাহলে পিঠাগুলো দেখতে একটু সুন্দর লাগবে, হলুদ হলুদ হবে। আমাদের এই কড়াইটা দেখে কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না। এই কড়াইটার বয়স প্রায় 21 বছর হচ্ছে। এইটা আমার দাদি শাশুড়ির কড়াই। কড়াইটাকে আমরা যতই পরিষ্কার করি না কেন, তারপরেও এরকমই থাকে। তো আস্তে আস্তে আমি মিষ্টি দেওয়া পিঠাগুলো সব ভেজে নিয়েছি। আর দেখেন আমার ভাবিরা কি বানিয়েছে এগুলো। আমরা তো পিঠা বানাচ্ছিলাম আর অনেক অনেক বেশি মজা করছিলাম। আমি পিঠা ভাজছি আর চুলার পাড়ে থেকে সবাই মিলে একসাথে গরম গরম পিঠা খাচ্ছি। আমি তেমন একটা মিষ্টি পছন্দ করি না, তাই জন্য ভাবিরা সবাই মিষ্টি পিঠাগুলো খাচ্ছিল আর আমি শুরু করে দিই ভাজি দিয়ে বানানো পিঠা। এই ঝালের পিঠাগুলো আমার বেশি পছন্দ। আমার এই ঝালের পিঠা ভাজা শেষ হয়ে গেলে আমি ঝালের পিঠা খাবো বলে বসে আছি। তো পিঠাগুলো ভাজছিলাম, আপনাদের ভাইয়া তো মজা করে খাচ্ছিল, তার নাকি মিষ্টি দেওয়া পিঠা অনেক বেশি পছন্দ। একজনে কমেন্ট করে বলেছেন, আপনার কোন জিনিসটা পছন্দ না একটু বলবেন? হ্যাঁ ভাই, আমার সবকিছুই পছন্দ, তবে অনেক কিছুই আছে অপছন্দের, যেটা আমি এখনো আপনাদের সাথে শেয়ার করিনি। যেদিন শেয়ার করব সেদিন ঠিকই জানতে পারবেন আমার অপছন্দের কিছু আছে কিনা। আমার মিষ্টি জিনিস একদমই পছন্দ না, ঝাল ঝাল জিনিসগুলো আমার খুব বেশি পছন্দের। তো কুশলি পিঠা ভাজা শেষ, এইবার রুটি বানানো শুরু করে দিয়েছি। রাতে আমার বড় শাশুড়ি রুটি খায়। তো সবকিছু বানানো শেষ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে চুলার পাড়ে বসে আছি সবাই মিলে। পিঠাগুলো নিয়ে আমি এবার ঘরে চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।